दुर्गापुर इस्पात नगरी स्थित गुरु नानक परिसर में रविवार दोपहर हिंदुस्तान स्टील वर्कर्स यूनियन का 65वां वार्षिक सम्मेलन आयोजित किया गया। सम्मेलन में पश्चिम बंगाल प्रदेश कांग्रेस अध्यक्ष कमरुज्जमा कमार, दुर्गापुर स्टील प्लांट इंटक के सचिव राजत दीक्षित, राणा सरकार, देवाशीष चौधरी, असीम सरकार सहित बड़ी संख्या में यूनियन पदाधिकारी एवं कार्यकर्ता उपस्थित रहे। सम्मेलन को संबोधित करते हुए प्रदेश अध्यक्ष कमरुज्जमा ने कहा कि केंद्र सरकार श्रम कानूनों में ऐसे बदलाव करना चाहती है जो श्रमिकों के हितों के खिलाफ है। কিন্তু আপনারা সম্মেলন করলেন, এই সম্মেলন করার উদ্দেশ্য কি এবং কতজনের কমিটি বানানো হলো, আগামী দিনে কি কাজ করবেন? 65তম কনভেনশন এজিএম কনফারেন্স হলো। প্রতি 2 বছর অন্তর রেজিস্টার্ড অফ ট্রেড ইউনিয়ন এবং কনস্টিটিউশন মেনে আমরা করি। এই কনভেনশনের মাধ্যমে নতুন এবং পুরনোদের মিলিয়ে কমিটি হয়, 200 জনের কমিটি হয়েছে। এটা জি সঞ্জীব রেড্ডি আবার পুনর্নির্বাচন হয়েছেন এবং শ্রী পরেশনাথ কর্মকার ওয়ার্কিং প্রেসিডেন্ট হয়েছেন এবং আমি জেনারেল সেক্রেটারি হয়েছি। এরপরে আরও প্রায় 190 জনের কমিটি, এক্সিকিউটিভ কমিটি এবং টোটাল টিম হয়েছে। এর মাধ্যমে আমরা কমিটির মাধ্যমে আগামীকাল থেকে আমরা রাস্তায় নামবো ডবল ইঞ্জিন সরকারের এগেইনস্টে। কারণ শ্রমিক শোষণ, শ্রমিক নীতি এবং শ্রমিক আইনকে পরিবেশিত করে শ্রমিকের অধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত যেভাবে চলছে তার এগেইনস্টে আমাদের লড়াই। আমরা সংঘবদ্ধভাবে লড়াই লড়ব এবং আগামী দিনে আপনারা আজকে জানেন প্রায় 200 জন নতুন টিটিউসির কর্মী আজকে জয়েন করেছেন এবং আজ 15 দিন ধরে প্রায় 500 শ্রমিক কর্মী আমাদের সঙ্গে জয়েন করেছেন। আমরা একসঙ্গে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব এবং উইদাউট এনি কন্ডিশন ওরা জয়েন করেছেন। এবং আমাদের যারা পুরনো ছিলেন, পুরনো নতুন মিলে আগামীকাল থেকে আমাদের ম্যানেজমেন্ট এবং গভর্নমেন্ট এগেইনস্টে লড়াই ছিল, আছে, থাকবে। কালকে একজন শ্রমিক মারা গেছে, শ্রমিক মারা গেছে, সেই স্পটে আমি ছিলাম। রাত্রিবেলায় ঘটনা ঘটেছে। তারপরে আমাদের ব্লাস্ট ফার্নেসের যিনি আছেন আমাদের আয়োজন জোনের জয়েন্ট সেক্রেটারি শুভ্রকান্তি, ওনাকে ডেকেছিলাম। আমরা 8টা থেকে প্ল্যান মেডিকেলে ছিলাম। বডি কুকুরে গেছে, সেখানে সিসিটিভি ছিল, সিসিটিভি ফুটেজ আমরা সিজ করিয়েছি। বলেছি কোনোভাবেই ট্যাম্পারিং মানব না এবং আমরা চেয়েছি এই অ্যাক্সিডেন্টে বারে বারে হচ্ছে নিরাপত্তার অভাব, ম্যান পাওয়ারের অভাব, সিঙ্গেল ম্যানিং, ডবল ম্যানিং ঘটনা ঘটছে এবং এত হড়বড়ি ম্যানেজমেন্টে এটা করতে হবে, এটা করতে হবে, এটা একটা কারো নিরাপত্তার প্রচুর গাফিলতি আছে, তাই একটার পর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আমরা 50 লাখ টাকা কম্পেনসেশন এবং সরকারি চাকরি মানে L1-এর চাকরি আমরা চেয়েছি। ম্যানেজমেন্ট বলেছে যে 1 মাসের মধ্যে, আমরা কাগজ কালকে আজকে সকালে বেরিয়েছে, 1 মাসের মধ্যে চাকরি এবং টাকা তার বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज़।